যে সেই মানধাত্তা আমলে পড়ে না থেকে একটু চেঞ্জ দরকার, কারণ সবকিছু চেঞ্জ হচ্ছে। আমি আমার মেয়ের কাছ থেকে জানতে পারলাম যে আমাদেরকে বলা হয় এক্স জেন, এটা আমি জানতাম না। তাহলে মেয়ে বলছে আমরা হচ্ছিলাম আলফা জেন, আমাদের পরের জেনারেশন হবে বিটা জেন। এই যে জেনারেশন গ্যাপ, আমরা বলতাম জেনারেশন গ্যাপ, শব্দটাই এখন লোপাট হয়ে গেছে। হ্যাঁ, এখন হয়ে গেছে আমরা বললাম এক্স জেন, আলফা জেন, এইভাবে এখন বিচার করা হচ্ছে। তা আমি দেখলাম যদি আমাকে নিজেকে যদি চেঞ্জ না করতে পারি, অ্যাস্ট্রোলজিকে নিয়ে যদি আমি সেই সুন্দরবনেই পড়ে থাকি, তাহলে আর আমাকে ধর্মতলার মোড়ের অ্যাস্ট্রোলজিটা করা হবে না। তো আমি জাস্ট এটা একটা শর্ট ফর্মে নিয়ে এসেছি। সত্যি তাই, এখনকার জেনারেশনের কাছে তো সময় নেই, সময় যে বিংশোত্তরী দশা বিচার, অষ্টোত্তরী কূট বিচার, অমুক বিচার, তো সময় নেই। তাদের কাছে একটা জিস্ট চাই, যে আমি ভালো নেই, আমি ভালো থাকবো কবে। আজকে আমাদের আলোচনার বিষয়টা আমি একটু আগে জানিয়ে দিই আপনাদের, কোন কোন নক্ষত্রের সামনে দাম্পত্য সুখ বৃদ্ধি হতে চলেছে। খুব ইন্টারেস্টিং না? অনেকেই বিয়ে করেছেন নতুন, অনেকে বিয়ে করবেন নতুন। আসুন আজকে নক্ষত্র নিয়ে আলোচনা, কারণ দাদা অলরেডি বলেইছেন এই অনুষ্ঠানে যে নক্ষত্রই শেষ কথা বলে, রাশিও নয়, লগ্ন নয়, শেষ কথা বলবে কিন্তু নক্ষত্র। হ্যাঁ, মানে আমি কেন এই কথা বলি দর্শক বন্ধু, আমি আগের দিনে একটা কথা বলেছি যে রাশিস আর দ্য ক্যানভাস, আমি আগের দিনও বলেছি, and nakshatras are the texture on that canvas। তো এটাকে মনে রাখতে হবে যে রাশি, একটা রাশি মানে কিন্তু আপনার গোটা জীবনটা বলা যায় না, তার উপরে যে তিনটে নক্ষত্র স্ল্যাব আছে, তার যে এক একটা লেয়ার আছে, এক একটা লেয়ারের এক একটা ফ্লেভার আছে, এবং সেই ফ্লেভার ওয়াইজ এক একটা ক্যারেক্টারিস্টিক সেক্টর এক একটা ব্রেনেতে তৈরি হয়। এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি একটা মানুষের যাবতীয় জীবনটা তার উপরে ডিপেন্ড করে। তো রাশি যদি একটা থোক্কা ধারণা দেয়, তার নক্ষত্র কিন্তু সূক্ষ্মাতে সূক্ষ্ম ধারণা দেয়। যেমন আমি এই বিয়ে নিয়ে তুমি বলি তনুশ্রী, দেখুন বিয়ে ব্যাপারটা কি দিল্লি কা লাড্ডু, যে খেয়েছে সেও পস্তাচ্ছে, যে খায়নি সেও পস্তাচ্ছে, ঠিক আছে? আমি অ্যাস্ট্রোলজার হয়ে বিয়ে করেছি, করেও বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি প্রচুর হয়। আপনারাও ঝগড়াঝাটি অশান্তি নিশ্চয়ই করেন, যারা করেন না তাদেরকে আমার প্রণাম রইল, কিন্তু হয় নর্মালি, ঠিক আছে? তো এখন সত্যি কথা বলতে এটা আজকের সাবজেক্ট নয়। আমার বক্তব্য, অশান্তিটা যেখানে সিরিয়াস হয়ে যায়, অশান্তিটা যেখানে যে একটা ফাটলের স্মেলিং চলে আসে, সেই জায়গাটাকে আমি ধরার চেষ্টা করেছি যে আগামী দিনে এই বছরে কোন কোন নক্ষত্রের শুভ দাম্পত্য যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ যাদের সম্পর্ক এতদিন খারাপ ছিল, কিংবা যাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিল, যাদের সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হচ্ছিল, সেগুলো কিন্তু রিকভার করবে। এবং এটাও আমার ইটিএস পদ্ধতির মাধ্যমেই আমি এই বিচারটা করেছি। যেহেতু এটা আমি তৈরি করেছি, হয়তো ইন ফিউচারে আপনারা ট্রায়াঙ্গেল নিয়ে আরও কথা শুনবেন, আরও প্রোগ্রাম দেখবেন, কিন্তু এই ডায়াগ্রাম কিন্তু একমাত্র আচার্য অর্ণব ভারতী তৈরি করা। যদি এই ব্যাপারটা যদি একটু জুম করে বড় করে কি দেখানো যাবে, সম্ভব কি একটুখানি? আমি একটু ধরে দেখি, আমি ধরে দেখি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু যদি ক্যামেরাতে দেখানো যায়। হ্যাঁ, তো আপাতত তনুশ্রী আমার ব্ল্যাকবোর্ড, হ্যাঁ, এখান থেকে সরিও না, ওটা থাক আপাতত। এবার আমি বলি, একটু কষ্ট হবে তনুশ্রী, ঠিক আছে? এবার আমি বলি, এই যে আমার ইটিএস সিস্টেম আমি বিভিন্ন কালার দিয়ে করেছি, যারা দেখছে তারা দেখতে পাচ্ছে। রোহিণী নক্ষত্র প্রথম রয়েছে, রোহিণী নক্ষত্রের পরে যেটা রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনীর পরে রয়েছে হস্তা নক্ষত্র, হস্তার পরে রয়েছে মূলা নক্ষত্র এবং সাথী নক্ষত্র। এই নাক্ষত্রিক সেক্টরে কিন্তু এ বছরে যাদের যাদের সম্পর্কের প্রবলেম আছে, এই শুভ নক্ষত্রের কানেকশন যাদের আছে, তাদের কিন্তু সম্পর্ক ডেভেলপ করবে এবং তাদের জীবন অনেক ভালো দিকে যাবে। এবং
তাদের বন্ডিং খুব ভালো হবে, এবং যদি বিবাহ হয় তো এই নাক্ষত্রিক ক্ষেত্রের বিবাহ যোগ কিন্তু খুব শুভ, এরা কিন্তু বিবাহের জন্য কিন্তু এগোতেই পারে। এই জায়গাটা আমি একবার দেখালাম, এবং নিচে আমি একটা সেক্টর লিখেছি যে 13, 15, 10, 19, 12, 15। তো এই যে লেখা আছে, হ্যাঁ এই যে লেখা আছে, এই যোগগুলো কিন্তু এই নক্ষত্রের কানেকশনে যদি বিবাহ করা হয় তাহলেও কিন্তু তারা খুব ভালো সুখের জীবন কাটাবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমি একটা জিস্ট মোটামুটি বলে দিলাম, এবং যারা যারা আপনারা দেখলেন আমার কাছে একটু ক্লিয়ার করবো আমি, এই 4, 13, 15 এই যে ব্যাপারটা রয়েছে, বা 10, 19 এই ব্যাপারটা কি? এটা হলো, অনেকে তো নক্ষত্রের নাম মুখস্থ রাখতে পারে না, আমি নাম্বারিংটা করে দিয়েছি। যেমন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী। রোহিণী হচ্ছে 4, ঠিক আছে, তারপরে কত নম্বর আছে? 13। তাহলে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা। হস্তা হচ্ছে 13। আচ্ছা, ঠিক আছে, তারপরে 15। তো হস্তা, চিত্রা, স্বাতী, 15। আর ওইদিকে 10, 9। 10 মানে হচ্ছে মঘা, আর যদি 19 চলে যায় তাহলে হচ্ছে মূলা, মানে কেতুর নক্ষত্র। আর ওইদিকে 12 আর 15। 12 হচ্ছে 12 উত্তর ফাল্গুনী। 12 সাথে 15 যদি হয় তাহলে এদের মধ্যে বিবাহের কানেকশন খুব ভালো, এবং যাদের 12-15 মধ্যে যদি এতদিন 2025-এ সম্পর্কের মধ্যে যে ফাটল, যে দ্বন্দ্ব, যে অসুবিধা তৈরি হয়েছিল, 2026-এর মার্চ এপ্রিলের পর থেকে সেই সম্পর্ক কিন্তু আবার নতুন করে তৈরি হবে এবং উত্তর ফাল্গুনীর সাথে আপনি সাথীর কথা বলছেন। এক্স্যাক্টলি। আবার ওদিকে 4-এর সাথে 13, 15। 4-এর সঙ্গে 13, 15, অর্থাৎ 4 মানে রোহিণী, 13 মানে বলছেন হচ্ছে হস্তা, আর 15 মানে হচ্ছে স্বাতী। এই বন্ডিংটা যার 4 এবং যার 13 সম্পর্ক ভালো যাচ্ছিল না 2025-এ, সেই সম্পর্কে কিন্তু একটা সুন্দর জায়গায় আসতে চলেছে, এবং সেপ্টেম্বর কিংবা আগস্ট সেপ্টেম্বর থেকে এই সম্পর্কের বন্ডিং কিন্তু খুব সুন্দর হবে। এটা আমার বক্তব্য। এবং আপনাদেরও বলি, যদি আপনারা লিখে রাখেন এটা, তো দেখবেন এটা কিন্তু মিলছে। আর যেখানে মিলছে না, যেখানে অসুবিধা হচ্ছে, আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনারা সেখানে কমেন্টস করে বলবেন, তাতে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে। আমি সবসময় বলি পার্সোনাল চার্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, তার সঙ্গে কিন্তু এই ব্যাপক এইটা যে ওভারঅল, হ্যাঁ, এবং এই ইটিএস পদ্ধতির মাধ্যমে আমি বরাবর চেষ্টা করি যে খুব এই যে এত বড় একটা ব্যাপার, বিবাহ মানে একটা বিরাট ব্যাপার, একটা মানুষকে নিয়ে তার ভরসায়, তার বিশ্বাসে, তার সঙ্গে দীর্ঘ 30, 40, 50, 60 বছর ধরে হাঁটা। ইটস নট আ ম্যাটার অফ জোক। আমার কাছে লাস্ট আপডেট যেটা আছে সেটা হচ্ছে শিলিগুড়ির কোর্টে 7টা থেকে 8টা ডিভোর্স কেস এভরিডে পড়ে। তো আজকাল বিয়েটা হয়ে গেছে খুব খুব নর্মাল ব্যাপার, কিন্তু না, এই যে বন্ডিং এ আপনার সন্তান তৈরি হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। একটা সন্তান মানে দুটি ইমোশনের মেলবন্ধনে একটা বাস্তব ফিগার। যখন ঝগড়া করবেন, সন্তানের দিকে তাকিয়ে ভাববেন যে এটা আমাদের ভালোবাসা, যে হেঁটে চলে বেড়াচ্ছে, তাহলে দেখবেন ব্যাপারটা কুল হয়ে গেছে। এইটা কিন্তু আমরা ভাবি না, আমরা টানা হেঁচড়া করি সন্তানের পা ধরে যে আমার কাছে থাকবে না, আমার কাছে থাকবে। সন্তান কিন্তু আপনাদের গোটা ভালোবাসার একটা পূর্ণ মূর্তি। ওর হাঁটা চলা মানে আপনার ভালোবাসা হেঁটে চলে বেড়াচ্ছে, এটা মাথায় রাখবে। একদম। আপনাদের একটু বলে দিই, যারা অনুষ্ঠান দেখছেন